মামাতো ভাই সাব্বিরের বিয়ে খাইতে আয়া পড়ছি পটুয়াখালী। আইতে আইতে বাজ্যা গেছে 12টা। এখন আর কি করার, আমারও বাজ্যা গেছে 12টা। স্বপ্নের পদ্মা শুধু দেখতে দেখতে আয়া পড়লাম পটুয়াখালী। পটুয়াখালী আইয়া শুনি সাব্বিরের বিয়া, খাইয়ে যাবো বিয়া। আসসালামু আলাইকুম, হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, মিস্টার হুম্যান কে ভিডিও অ্যানাদার ডেইলি ব্লগ। আজকে অনেকদিন পর আবার পটুয়াখালী যাচ্ছি। তো গ্যাসবার লঞ্চ ব্লগ ছিল দেখে সবাই পছন্দ করে নাই, তার জন্য ওটা এত ভালোবাসার রেসপন্স পাই নাই। এবার এটা আমি বাসে যাব, আর আপনার সাথে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার ফটাফট সাবস্ক্রাইব করে দিন। সো লেটস সি। তো এখন আমি আমার বাসায় আছি, বাসার আশেপাশে আছি। এখন মোহাম্মদপুর যাব, ওখান থেকে সাইদাবাদ যাব, তারপর ওখান থেকে সাকুরা বাস বা পটুয়াখালী লাইনের যে কোনো বাসে উঠে পটুয়াখালী চলে যাব। আর যেহেতু সকালে যাওয়ার নিয়ত ছিল, আর রাতে সকালে গেলে দুপুর 2টা-3টা বাজতো, আর এখন চললে রাতের 9টা-10টা বাজবে। সো দেখতে থাকেন, আমার পাশে থাকবেন, ফটাফট সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। সো তো এখন রিক্সায় উঠে পড়েছি, এখন মোহাম্মদপুর যাব। ওইখান থেকে সাইদাবাদ যাওয়া লাগবে, কারণ মোহাম্মদপুর আমাদের পটুয়াখালী গাড়ি ছাড়ে না। তো সাইদাবাদ যাব, আমাদের পাশে থাকবেন, ভালোবাসার জন্য লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। সো দেখতে থাকেন। এখন আমি সাইদাবাদের জন্য একজন ভাইকে দেখেছি, সাইদাবাদ যাব, তারপর ওখান থেকে বাস টার্মিনালে বাস ধরবো, তারপরে চলে যাব। সো দেখতে থাকেন, আমার থাকবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। সো লেটস সি। হাতের 5টা আঙ্গুল যেরকম এক হয় না, সেরকম সব মানুষ এক হয় না। আমরা মনে করি যে পুলিশ অনেক খারাপ, কিন্তু অনেক পুলিশ আছে যারা এখনো দিনদার, ঠিক আছে, মানুষের সেবা করতে চায়। 2-1জন থাকবে, হাতের 5টা আঙ্গুল সমান না, সব মানুষ সমান না, ঠিক আছে, 2-1জন থাকবে। ওই 2-1জন মানুষ থেকে দূরে থাকতে হবে আপনাদের, ঠিক আছে। আর আজকে আমার পটুয়াখালী যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে, আমি সবাই জানেন গেছেবার লঞ্চ ব্লগে, কুয়াকাটা যাওয়া ব্লগে আমার সাথে আমার ভাই ছিল, মন্ত সাব্বির, ওর নিকা, ওর বিবাহ মোবারক, ঠিক আছে। আর যেহেতু আমি ওর ভাই, আমি না গেলে ওর বিয়ে হবে না, ঠিক আছে, তার জন্য ওর বিয়ে যাচ্ছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, সবাই আমার ব্লগটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। সো আকাশে ওর কিছু সিনেমাটিক ভিউ দেখি, লেটস সি। তো এখন আমি সায়দাবাদ আছি, বাস টার্মিনালের সামনে। তো আমাদের পটুয়াখালীতে সচরাচর সাকুরা বাস ভালো চলে, সাকুরা বাসে যাওয়ার জন্য আমি চেষ্টা করতেছি, এটা কি সাকুরা বাস পাই কিনা। সামনে অনেক বাস, ওই যে বাস স্টপ, আমি বাস খুঁজতেছি, দেখি বাস পাই কিনা। সাকুরা বাসের করতেছি, পাচ্ছি না। এই জায়গায় সেই বলতেছে সাকুরা সামনে সামনে সামনে, আর কত সামনে যাবো। আসলে কথা হচ্ছে কি, পটুয়াখালী লাইনের বাস খুবই কম, আর যেহেতু আজকে আমার বাস জার্নি, বাসে যাব। ছোটকাল থেকে লঞ্চে করে যাওয়া হচ্ছে, তো
তার জন্য বাসপত্রটা কিছু আমি চিনি না। তো সাকুরার টিকিট কাটা শেষ। 4:30 কি 5টা বাজে গাড়ি আসবে। তো তার যখন কাউন্টার বসে টাকা লাগবে। কাউন্টারটা বেশ সুন্দর, ইসি আছে। এখন কি করা, ধৈর্যের পরীক্ষা নেওয়া, ঠিক আছে, অনেকক্ষণ বসে থাকবে। তো অবশেষে টিকিট হাতে, বাস পিছে আমরা এখন সাকুরা বাসে করে চলে যাব আমাদের গন্তব্যে পটুয়াখালী। তো আপনি আমাদের সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো চলেন। আর আমি লাইফে ফার্স্ট টাইম একলা একলা জার্নি করতেছি বাসে, তাও ঢাকা টু পটুয়াখালী। তার আগের একটা ব্লগ আসছিল ঢাকা টু পটুয়াখালী লঞ্চ জার্নি, ওইটাই অত ভালোবাসার রেসপন্স আপনারা দেন নাই, তার কারণে চিন্তা করলাম যেহেতু অন্য কোনো পথ বাসে যাক। যদি কেউ ঢাকা টু পটুয়াখালী খুব সহজে যেতে চান তাহলে সায়দাবাদ আসবেন, এখানে সাকুরা টার্মিনাল আছে, এখান থেকে টিকিট কাটবেন। নন এসি নেবে 500 থেকে 600, আর এসি আলা নেবে 700 থেকে 800। যেটা আপনার সুবিধা হয় সেটাই যাবেন। আর আমার কথা বললে তো আপনাদেরকে 10 টাকা বেশি রাখবে। তো হ্যাপি জার্নি, সবাই ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। অবাক লাগে বাংলাদেশের স্বপ্নের পথ, সেই ভিউ দেখেন একবার বাইরে। অনেকক্ষণ জার্নি করার পর এখন আমাদের একটু একটা রেস্টুরেন্ট থামাইছে গরু নদী, আর আমরা নাস্তা করব, তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে আবার রওনা দেবো পটুয়াখালীর উদ্দেশ্যে। তো দেখতে থাকেন। আমি ছোট একটা মজো বা প্রাণাপের জন্য কি করছিলাম, তো এই জায়গায় ওই যে এই দোকানটা বাংলা থাই ইন্ডিয়ান, এইটাই সব কোলা দিয়ে ভরা। যারা সাকুরা বাসা আসবেন তারা ওইটাই খাবেন না, বাঙালি থাই ইন্ডিয়ান এটা খাবেন না। কারণ কি, এটা হচ্ছে সম্পূর্ণ ইসরায়েলি পণ্য, ঠিক আছে, এটা বয়কট করতে হবে, না করলে আমাদের এই ফিলিস্তিনি ভাইদেরকে ওরা মারবেন, ঠিক আছে। বাঙালি থাইপুর আপনি দেখাচ্ছে যে বাঙালি থাইপুর, বাঙালি থাইপুর ওই যে ওই দোকানদার ভাই, ঠিক আছে, সে আমাকে বলছে যেখানে ইন্ডিয়ার কোনো প্রোডাক্ট, সব ইন্ডিয়ার প্রোডাক্টই চলে, কোকা কোলা চলে, ঠিক আছে।
আপনারা আসলে তাকে অবশ্যই বয়কট করবেন, বাইরে দোকান থেকে কিনবেন। বাইরে অনেকগুলো দোকান আছে, এই ভিতর থেকে কিনবেন না, বাইরে অনেকগুলো দোকান আছে সেখান থেকে কিনবেন। সেখানে সম্পূর্ণ বাঙালি প্রোডাক্ট পাওয়া যায়, ঠিক আছে? তো আমি পটুয়াখালী এসে পড়েছি, আর পটুয়াখালী এখন বাসায় যাব, ফ্রেশ হব। আর সারাদিন বাসে জার্নি করছি তাই টায়ার্ড। তো আজকের ব্লগ এখানেই শেষ। আল্লাহ হাফেজ। আর আমি আপনাদের কাছেই আছি, পটুয়াখালীবাসী, ঠিক আছে? আল্লাহ হাফেজ, দেখা হবে আগামীর পর্বে, আগামীর ব্লগে।